আসসালামু আলাইকুম। S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষা করবে তুরস্ক। F-35 ফাইটার কিনতে চায় কাতার। মনুষ্যবিহীন হেলিকপ্টারের সফল পরীক্ষা চীনের। শব্দের চেয়েও 8 গুণ গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র রাশিয়ার। 500 যুদ্ধজাহাজের বহর তৈরি করবে যুক্তরাষ্ট্র। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাষ্ট্রের উদ্বেগ ও আপত্তি সত্ত্বেও বহুল আলোচিত S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরীক্ষা করতে যাচ্ছে তুরস্ক। রাশিয়া থেকে কেনা সর্বাধুনিক এই প্রতিরক্ষা সরঞ্জামটি আগামী সপ্তাহে পরীক্ষা করা হবে বলে জানা গেছে। আর এই খবরে অস্থিরতা শুরু হয়েছে ওয়াশিংটনে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এক রিপোর্টে জানিয়েছে, তুরস্ক ইতিমধ্যেই এই প্রতিরক্ষা ব্যবস্থার বড় আকারের পরীক্ষার প্রস্তুতি নিয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় সিনোপ প্রদেশের কৃষ্ণ সাগর উপকূলে এ উপলক্ষে তুর্কি সৈন্যদের প্রস্তুতি নিতে দেখা গেছে। তবে প্রাথমিক এই পরীক্ষায় ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলা চালানোর অংশগুলো অ্যাক্টিভ করা হবে না বলেই শোনা যাচ্ছে। রাশিয়া তৈরি S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে দীর্ঘদিনের মিত্র তুরস্কের সাথে যুক্তরাষ্ট্রের তিক্ততা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কয়েকটি দেশের যৌথ উদ্যোগে তৈরি F-35 সুপারসনিক ফাইটার জেট প্রকল্প থেকেও তুরস্ককে বাদ দিয়েছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটন এখনও বারবার আঙ্কারাকে বলছে এই সমরাস্ত্র ফেরত দিতে, কিন্তু রিসেপ তাইপ এরদোয়ানের সরকার তাতে কর্ণপাত করছে না। তুরস্কের এই উদ্যোগ অবশ্য ন্যাটো জোটের মধ্যেও বিভক্তি সৃষ্টির আভাস দিচ্ছে। কারণ পশ্চিমা সামরিক বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ন্যাটোর নিরাপত্তা ব্যবস্থার জন্য হুমকি হয়ে দেখা দেবে এবং রাশিয়া ন্যাটোর সামরিক সক্ষমতার দুর্বলতাগুলো ধরে ফেলবে। একদিন আগে খবর বেরিয়েছিল যে তুর্কি সেনাবাহিনী S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির কৃষ্ণ সাগর উপকূলীয় শহরে স্যামসনে নিচ্ছে। তার পরদিনই জানা যায় পরীক্ষা চালানোর প্রস্তুতির কথা। এ খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র রুশ সংবাদ মাধ্যম স্পুটনিককে বলেছেন, এই খবর আমরা জানি। এখনও কঠোরভাবে রাশিয়া থেকে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিরোধিতা করছে এবং সেটির কার্যক্রম শুরু করার খবরে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। ন্যাটো সদস্য দেশ হয়েও রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে যুক্তরাষ্ট্রের সাথে তুরস্কের দূরত্ব বাড়ছে গত কয়েক বছর ধরেই। যদিও তুর্কির প্রেসিডেন্ট বলছেন, যুক্তরাষ্ট্রের তাদের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রি করতে রাজি না হওয়াতেই আঙ্কারা মস্কোর কাছ থেকে এই অস্ত্র কিনেছে। S-400 এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি একই সময়ে 36টি লক্ষ্য বস্তুতে আঘাত আনতে পারে, এমনকি একই সাথে 72টি রকেট ছুটতে সক্ষম। এতে আছে একটি যুদ্ধ নিয়ন্ত্রণ পোস্ট, 3টি জ্যাম প্রতিরোধী অ্যারের রাডার, বিমানের লক্ষ্যমাত্রা শনাক্ত করার সেন্সর, 8টি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কমপ্লেক্স। মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই অস্ত্রটি স্থাপন, প্রস্তুত ও ফায়ার করা যায়। এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায় খুব সহজে। যুক্তরাষ্ট্রের তৈরি পঞ্চম প্রজন্মের F-35 স্টেলথ ফাইটার জেট এখন বিশ্বজুড়েই লোভনীয় একটি যুদ্ধ বিমান। এবার সেই বিমানটি পেতে চাইছে মধ্যপ্রাচ্যের ছোট্ট দেশ কাতার। সম্প্রতি কাতার এই যুদ্ধবিমান কেনার ব্যাপারে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। বিষয়টির সাথে জড়িত অন্তত 3 জন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, কাতার এই বিমান কেনার সুযোগ পেলে সেটি সৌদি আরব ও ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের উপর চাপ বহুগুণে বাড়িয়ে দেবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কাতারের F-35 যুদ্ধ বিমান কেনার প্রস্তাবের বিষয়ে বলেছেন, নীতিগত কারণে যুক্তরাষ্ট্র এই ব্যাপারে এখনই কিছু বলছে না, এমনকি প্রস্তাব পাওয়ার বিষয়টি স্বীকার বা অস্বীকারও করছে না। গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সামগ্রী বিক্রয় অথবা ট্রান্সফারের জন্য আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে অবহিত করার পরই বিষয়টি জানা যাবে। অন্যদিকে ওয়াশিংটন ডিসির কাতার দূতাবাসের কাছে জানতে চাওয়া হলে তারা এই বিষয়ে কিছু বলতে রাজি হয়নি।
ইরানকে মোকাবেলার পরিকল্পনার অংশ হিসাবে যুক্তরাষ্ট্র অনেক বছর ধরেই মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি করছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি কাতারে, যেখানে মার্কিন সেনা ও বেসামরিক কর্মকর্তা মিলে ৮,০০০-এর বেশি জনবল রয়েছে। গত আগস্টে সংযুক্ত আরব আমিরাতকে F-35 ফাইটার জেট দেওয়ার বিষয়ে একটি চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পুরস্কার হিসেবে সম্ভবত প্রথম দেশ হিসেবে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানটি পাচ্ছে আবুধাবি। আর এই খবর প্রকাশ হওয়ার পরই কাতার এটি কেনার আগ্রহ দেখিয়েছে। এই মডেলের প্রতিটি যুদ্ধ বিমানের দাম ১০০ মিলিয়ন বা $10 কোটি কাছাকাছি। যদিও আরব আমিরাতকে F-35 দেওয়ার বিরোধিতা করতে শুরু করেছে ইসরায়েল, দেশটি রাজি না থাকলে কোনো প্রতিবেশী দেশকে যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধ সরঞ্জাম দেবে না বলেই ধরে নেওয়া যায়। এ কারণে এ বিষয়ে তেল আবিবের সাথে ওয়াশিংটনের কয়েক দশকের পুরনো একটি সমঝোতা রয়েছে। কাতারের ব্যাপারেও যে তারা আপত্তি জানাবে সেটি সহজেই অনুমান করা যায়। বাধা আসতে পারে সৌদি আরবের দিক থেকেও। এখন পর্যন্ত প্রথম দেশ হিসেবে পোল্যান্ড এই ফাইটার কেনার বিষয়টি নিশ্চিত করেছে। পোল্যান্ড ৩২টি F-35 জেট কিনবে, যেগুলোর হস্তান্তর শুরু হবে ২০২৪ সালে। নিজস্ব স্বাতন্ত্র্যতা নিয়ে উদ্ভাবিত মনুষ্যবিহীন হেলিকপ্টারের সফল পরীক্ষা চালিয়েছে চীন। মালভূমিতে অভিযানের জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত হেলিকপ্টারটি গত সপ্তাহে চীনের একটি মালভূমিতে প্রথম উড্ডয়ন করা হয়েছে। বেইজিংয়ের মিলিটারি ইঞ্জিনিয়াররা বলছেন এই পদক্ষেপ সামরিক ড্রোন প্রযুক্তিতে একটি মাইলস্টোন। সমুদ্র পৃষ্ঠ থেকে কয়েক মিটার উচ্চতায় ভারতীয় সীমান্ত এলাকায় মোতায়েনের জন্য চীন হেলিকপ্টার ড্রোনটি তৈরি করেছে বলে ধারণা করা হচ্ছে। চীনা সেনাদের কাছে রসদ ও অস্ত্র পৌঁছাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হেলিকপ্টারটির চিফ ডিজাইনার জেং গুগেই বলেন, প্রচলিত ড্রোনের চেয়ে হেলিকপ্টার ড্রোনের সুবিধা হচ্ছে এটি উড্ডয়নের জন্য কোনো রানওয়ের দরকার হয় না, আবার যে কোনো জায়গায় এটি অবতরণও করতে পারে। AR-500C হেলিকপ্টারটি সর্বোচ্চ ৮০ কেজি ওজনের সরঞ্জাম নিয়ে ৫ ঘন্টারও বেশি সময় উঠতে পারবে। ৪,০০০ মিটারের বেশি উচ্চতায় এটি সফলভাবে অভিযান পরিচালনায় সক্ষম। এর মানে হচ্ছে মালভূমি এলাকায় কিংবা পর্বতের চূড়ায় আটকে পড়া ৩০ জনের জন্য এটি প্রতিদিনের খাবার কিংবা অন্যান্য জীবন রক্ষাকারী সামগ্রী পৌঁছাতে পারবে। চীনের রাষ্ট্রায়ত্ত আকাশযান নির্মাতা প্রতিষ্ঠান AVIC জানিয়েছে, পার্বত্য সিচুয়ান প্রদেশের দাউচেং ইয়াদিং বিমানবন্দর থেকে উড্ডয়ন করে AR-500C মডেলের হেলিকপ্টারটি মালভূমিতে তার সফল ফ্লাইট সম্পন্ন করেছে। সমুদ্র পৃষ্ঠ থেকে ৪,৪১১ মিটার উচ্চতার এই বিমানবন্দরটি চীনের সবচেয়ে উঁচু বিমানবন্দর। AVIC জানিয়েছে ১৫ মিনিটের ফ্লাইটে হেলিকপ্টারটির ক্লাইম্বিং, হ্যাভারিং, রোটেটিং সহ অন্য সব ধরনের কর্মকাণ্ড সফলভাবে করেছে। মালভূমিতে ফ্লাইটের মাধ্যমে বোঝা গেছে এটি সব ধরনের এলাকায় কার্যক্রম পরিচালনা করতে সক্ষম। এর আগে গত মে মাসে হেলিকপ্টারটির অল্প উচ্চতায় পরীক্ষামূলক উড্ডয়ন করেছিল। নতুন উদ্ভাবিত জাহাজ বিধ্বংসী হাইপারসনিক ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘটনাকে তার দেশের জন্য বিরাট পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন। রুশ সেনাবাহিনী জানিয়েছে, আর্কটিক অঞ্চলের সমুদ্রের বুকে অ্যাডমিরাল গর্শকভ ফ্রিগেট থেকে মিসাইলটি উৎক্ষেপণ করা হয়েছে এবং এটি সফলভাবে লক্ষ্যে আঘাত হেনেছে। রুশ মিলিটারি চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেটির গেরসিমভ জানিয়েছেন, এই প্রথমবার মিসাইলটি সফলভাবে লক্ষ্যে আঘাত হেনেছে। তিনি বলেন, ব্যারেন সাগরে ৪৫০ কিলোমিটার বা ২৮০ মাইল দূরের একটি টার্গেটে শব্দের চেয়ে ৮ গুণ গতিতে আঘাত হানে সেটি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মিসাইল পরীক্ষার পর বলেছেন, এটি শুধু আমার সশস্ত্র বাহিনী নয়, পুরো রাশিয়ার জন্যই একটি বড় পদক্ষেপ। তিনি বলেন, কোনো সন্দেহ নেই এসব অস্ত্র দীর্ঘমেয়াদে আমাদের প্রতিরক্ষা খাতের শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে। গত কয়েক বছর ধরে রাশিয়া ভবিষ্যতের জন্য নতুন নতুন সমরাস্ত্র উদ্ভাবন করছে। দেশটি আশা করছে এর মাধ্যমে
যুক্তরাষ্ট্রের সাথে অস্ত্র প্রতিযোগিতায় তারা সুবিধাজনক অবস্থানে থাকতে পারবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাবমেরিন ও যুদ্ধজাহাজে মোতায়েনের জন্য তৈরি হচ্ছে সিরকন মিসাইলটি। শত্রু যে কোনো ধরনের যুদ্ধজাহাজের জন্য ভয়ঙ্কর পরিণতি বয়ে আনতে পারে এটি। এর আগে গত বছর ডিসেম্বরে রুশ যুদ্ধবহরে যুক্ত হয়েছিল প্রথম হাইপারসনিক মিসাইল। নৌশক্তিতে অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার এক বৃহৎ পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র। 500 সামরিক নৌযানের এক বিশাল বহর তৈরি করবে দেশটি। প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার জানিয়েছেন ব্যাটেল ফোর্স 2045 নামের এই পরিকল্পনার কথা। এই পরিকল্পনার অধীনে সমুদ্রপথে যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জন্য তৈরি করা হবে অনেকগুলো সামরিক নৌযান, যার মধ্যে থাকবে সাবমেরিন, যুদ্ধজাহাজ, বিমানবাহী রণতরী সহ সব ধরনের যুদ্ধযান। বর্তমানে যুক্তরাষ্ট্রের সামরিক নৌযান আছে 300-র কিছু কম। প্রাথমিকভাবে 2030 সাল নাগাদ সেই সংখ্যা 355-তে উন্নীত করা হবে। এ লক্ষ্যে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে, আর 2045 সালে সেটি বেড়ে দাঁড়াবে 500-তে। আর যুক্তরাষ্ট্র আশা করছে তখন তাদের নৌবাহিনী সারা বিশ্বের সমুদ্র সীমায় আধিপত্য বিস্তার করতে পারবে। গত এপ্রিলে এই বিশাল পরিকল্পনা ও মার্কিন নৌবাহিনীর ভবিষ্যৎ রূপরেখা নিয়ে একটি খসড়া প্রস্তুত করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এরপর সেটি পাঠানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রীর কার্যালয়ে। বিষয়টি এখন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মার্ক এসপার এক অনুষ্ঠানে বলেছেন, অল্প সময়ের মধ্যে আমাদের নৌসামরিক বহরে জাহাজের সংখ্যা 350 ছাড়িয়ে যাবে। এতে থাকবে মনুষ্যবাহী ও মনুষ্যবিহীন নৌযান। এজন্য সময় ও বাজেট নিয়ে যথাযথ পরিকল্পনা করা হবে। বর্তমানে মার্কিন নৌবাহিনীতে আছে 20টি বিমানবাহী রণতরী, 91টি ডেস্ট্রয়ার, 66টি সাবমেরিন ও 11টি মাইন বিধ্বংসী সমুদ্রযান। নতুন ওই পরিকল্পনায় এর প্রতিটি যানেরই সংখ্যা বাড়ানো হবে। বিশেষ করে অ্যাটাক সাবমেরিনের সংখ্যা বৃদ্ধিতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আজ এখানেই শেষ করছি। প্রতিরক্ষা, সমরাস্ত্র ও কূটনীতির নানা খবর জানতে চোখ রাখুন বি রিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট breviewz.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।